কোয়েল দেখো আমি তোমার জন্য। আরে চলে এসেছো তুমি? তোমার তো কালকে আসার কথা ছিল না? হ্যাঁ, আমি আজকে এসে তোমাকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এক মিনিট কথাটা তো শোনো, তোমাকে আমি সব বলছি। থাক, আমাকে আর কিছু বোঝাতে হবে না। আমি নিজের চোখে সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। তুমি আমার ঘরে আমার খাটে অন্য কাউকে শুয়ে রেখেছো। আরে এক মিনিট কথাটা তো শোনো। তোমার একটুকু লজ্জা লাগলো না? তুমি আমার ব্যাপারে একবারও ভাবলে না? আর এটা কে? আরে ওইটাই তো আমি তোমাকে বলতে চাইছি। আচ্ছা, তুমি আমাকে এইটা বোঝাতে চাও এটা তোমার একার সঙ্গী, যে আমি না থাকলে তুমি এর সাথে এখানে শুয়ে থাকো? তোমার কল ওয়েটিং এই কারণেই থাকতো না? আর আমি তোমাকে যখন বলতাম তুমি কি বলতে? আমি রেস্টুরেন্টে আছি, মিটিংয়ে আছি, ইন্টারভিউ দিতে যাচ্ছি। আর আজকে যখন আমি তোমার হাতে নাতে ধরলাম আর তুমি আমাকে এখন বাহানা দিচ্ছ তুমি এর সাথে দেখা করতে যেতে না এর সাথে, আমি তোমাকে কোন খুশিটা দিইনি যে তুমি আমার সাথে এরকম করলে? তুমি যদি একবার আমাকে বলতে পারতে আমি তোমাকে ছেড়ে দিতাম, তুমি থাকতে খুশি খুশি এর সাথে। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি আর পিঠে ছুরি মারলে, একবার তো বলতে পারতে, আমি ছেড়ে দিতাম তোমাকে। তোমার খুশির জন্য আমি খুশি খুশি তোমাকে ছেড়ে দিতাম। তুমি কেন করলে কোয়েল এমন? ব্যাস বুবাই, অনেক হয়েছে। আর আমি এইটুকু ভালো করে বুঝে গেছি তুমি আমাকে কতটা ভালোবাসো আর কতটা বিশ্বাস করো। তোমার মনে হয় আমি বাইরে ছেলেবাজি করতে যাচ্ছি? তুমি যখন অফিসের মিটিং এ যাও তখন আমি রেস্টুরেন্টে কোনো ছেলের সাথে দেখা করতে যাই? তুমি এই সব বলার আগে একবারও ভাবলে না তোমার আমার উপর এইটুকু বিশ্বাস ছিল? চলো ভালোই হলো, এখন তো জেনে গেলাম তুমি আমাকে এতদিন ধরে কি বিশ্বাস করতে। যদি আমার এই সবই করতে হতো না তাহলে তুমি এখানে থাকলেও আমি এই সবই করতে পারতাম। আর আমি যদি ভাবি না আমি এই সবই করব, তাহলে তুমি আমাকে কোনোদিনই ধরতে পারতে না। আর আমি তোমাকে বলছি, তুমি তাও একবারও শোনার চেষ্টাই করলে না। তুমি ভাবছো আমি তোমাকে ঠকাচ্ছি। আচ্ছা, কি দেখাবে তুমি? দেখাও, আর কি বাকি আছে দেখাও। হ্যাঁ দেখাচ্ছি, আর সব দেখিয়ে আমি এখান থেকে যাব। দাদা, দাদা? তুমি? কোয়েল, এটা তো তোমার দাদা। হ্যাঁ এটা আমার দাদা। আমি তোমাকে এতক্ষণ ধরে এটাই বোঝানোর চেষ্টা করছি, তোমার আমার সম্পর্কে আমি ভেবেছিলাম আমাদের বিশ্বাস আছে, কিন্তু আজকে আমি বুঝে গেলাম কতটা বিশ্বাস আছে। না না কোয়েল, ভুলটা আমারই। আমার তোমাকে অবিশ্বাস করা উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি কোয়েল, আই এম সরি। বুবাই, তুমি তো অন্যদের জ্ঞান দাও কথা শোনার জন্য, কিন্তু আজকে দেখো তুমি আমার একটা কথাও শুনলে না। কোয়েল, আই এম সরি। আমি বিদেশ থেকে তোমার জন্য একটা সুন্দর গিফট এনেছিলাম, তাই জন্যই আমার মাথাটা। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমাকে একটুও বিশ্বাস করো না। যদি তুমি আমাকে বিশ্বাস করতে তাহলে তুমি একবার হলো আমার কথাটা শুনতে। আমি আসছি। কোনো ব্যাপার না বোন, যদি ওর জায়গায় তুই থাকতিস না তুইও এরকমই করতিস। সব থেকে ভালো কথা এটাই, তোদের দুজনের মধ্যে না ভালোবাসা আছে, আর এটা যেন সারা জীবন থাকে। হ্যাঁ কোয়েল, দাদা একদম ঠিক বলেছে। আর ভুল তো মানুষ মারতে হয়, একবার কি ক্ষমা করা যায় না? তুমি একবার আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে, আর যেন কোনোদিন না হয়। হ্যাঁ, দেখো আমি তোমার জন্য কি সুন্দর গিফট এনেছি।